আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আশা করি সবাই রহমতুল্লাহ। ভালো আছেন। আজকে আমরা অনার্স ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে আমাদের যে লাইভ ভাইবা এটা আমরা আজকে নিতে যাচ্ছি, এবং স্কুল পর্যায়ের আজকে লাস্ট ভাইবা। এর পরবর্তীতে শুধুমাত্র যারা কলেজে অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে আমরা আবার পরবর্তীতে কলেজের ভাইবার ডেট দিলে তখন আমরা ভাইবা নেওয়া শুরু করব আর কি। তো স্কুলের ইতিমধ্যে আমরা 5টার মতো ভাইবা নিয়েছি, আজকে আমাদের লাস্ট ক্লাস। তো এনটিআরসি বোর্ডে যেভাবে প্রবেশ করতে হয় প্রত্যেকেরই আশা করি জানা আছে। এখন এনটিআরসি বোর্ডে প্রবেশের পর সেখান থেকে আমরা ভাইভাটা স্টার্ট করব। তো প্রথমেই আমরা ইব্রাহিম খলিল ভাইকে দিয়ে শুরু করব। হ্যাঁ ইব্রাহিম ভাই। জি ভাই। আচ্ছা, আপনি প্রবেশ করেন। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি বসতে হ্যাঁ পারি? হ্যাঁ বসো, পেপারস গুলো দেখি। ধন্যবাদ স্যার। হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার টাঙ্গাইল। আচ্ছা, টাঙ্গাইল জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। আচ্ছা, ভাসানী সম্পর্কে কিছু বলো, ভাসানী কে ছিলেন? বাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের একজন প্রতিষ্ঠাতা। আচ্ছা, গণিতের কোথা থেকে প্রশ্ন করব, কোন পাঠ থেকে? স্যার আপনি করেন। সাধারণ দ্বিঘাত সমীকরণ লিখো। এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0। তাই একটু বলে রাখি, এটা হচ্ছে সবার উদ্দেশ্যেই বলে রাখি, এটা যখন আমরা কণিকের সাধারণ দ্বিঘাত সমীকরণ বলবো তখন এটা বলবো। আর সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি স্কোয়ার ইকুয়াল প্লাস টু বি জিরো। প্লাস সি। জি। অনেকে এটা ভুল করে, এটা আমি একটু কারেকশন করে দিলাম। হ্যাঁ, এখান থেকে শুরু। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। জিরো। আচ্ছা, এই সমীকরণের মূল কয়টা? স্যার দুইটা। দুইটা। এই সমীকরণের মূলদয়ের সমষ্টি কত হবে? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। গুণফল? আলফা বিটা সমান সি বাই এ। দুটি বিন্দু যদি দেওয়া থাকে, এই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দুটি বিন্দু দেওয়া থাকলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আচ্ছা, তুমি কি শিওর সূত্রটা হয়েছে? জি স্যার। আরেকবার একটু বলো, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার তার রুট ওভার। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতে কোন বস্তু সমূহের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। ফাংশন এবং রিলেশনের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? তার সকল সকল ফাংশনই অন্যয় কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। ডোমেন রেঞ্জ, লেখচিত্র। ডোমেন রেঞ্জ আমাদের যেটা আছে, ডোমেন রেঞ্জ কোডোমেন, এটা একটু একটা জি। উদাহরণের মাধ্যমে একটু বুঝিয়ে দাও তো। এফ সাজ দ্যাট এক্স থেকে ওয়াই যদি একটি ফাংশন হয়, এক্স কে ডোমেনের সেট, ওয়াই কে কোডোমেনের সেট বলা হয়, এবং এক্স সেটের প্রত্যেক উপাদানের যে সকল ওয়াই সেট থেকে এক্স এর যে সকল উপাদানের প্রতিচ্ছবি পাওয়া যায় তাকে রেঞ্জ বলা হয়। ঠিক আছে, আসতে পারো।
ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইব্রাহিম ভাই, আমি একটু প্রথম তো এই জন্য একটু বলে দেই, সেটা হচ্ছে পরের গুলার কারেকশন করব না ওইভাবে, সেটা শুধু জি বলে দেই ভুলগুলো কি। তো এর পরবর্তীতে আমি যেগুলো প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরগুলো গ্রুপে করলে আমি বলে দেবো আর কি। যে যখন দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলেছিলাম, তো সেই ক্ষেত্রে প্রথমবার আপনি রুট বলেননি, আর সূত্র বলার সময় আমরা এটা বলবো যে রুট ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। জি স্যার। আচ্ছা, আর আহ, আমাদের ডোমেন রেঞ্জ যেটা আছে, ডোমেন রেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা যেন একটু আরেকটু ক্লিয়ারলি বলতে পারি, ঠিক আছে? জি এই স্যার। বিষয়টা একটু দেখতে হবে। প্রথম তো আর আর একটু যেটা, ভয় ভয় লাগছিল। আচ্ছা বুঝতে পারছি, আর যেটা আগে বললাম সেটা তো আমরা অবশ্যই শুধরে নেব। কণিকের যেটা, যে কণিকের সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ওইটা, আর এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ বললে এটা বীজগণিতের যেটা x² + bx + c = 0। জি, সবার উদ্দেশ্যেই বলে দিলাম আর কি। ধরেন হ্যাঁ, নেক্সট। নেক্সট স্বপ্নিল কুমার সরকার। স্বপ্নিল কুমার। স্যার আসতে পারি? আব্দুর রহমান আনা এলানুর, আপনার ভয়েসটা মিউট করবেন। মনিরুজ্জামান ভাই, আপনার ভয়েসটা মিউট করবেন। সবাই একটু ভয়েস গুলো মিউট করে নেই। মনিরুজ্জামান ভয়েস একটু মিউট করেন। হ্যাঁ ঠিক আছে, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো, পেপারস গুলো দেখি। ধন্যবাদ স্যার। এই যে স্যার, হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। যশোর জেলা কেন বিখ্যাত? যশোর জেলায় স্যার অনেক কারণে বিখ্যাত, তারপর প্রধান কারণ হচ্ছে স্যার খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। স্যার ফুল বাগানে বা ফুলের রাজধানী গদখালি সেজন্য বিখ্যাত। সবচেয়ে বড় বাংলা সাহিত্যের মাইকেল মধুসূদনের জন্য বিখ্যাত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের জন্য বিখ্যাত। আরো অনেক স্যার। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা বলতে পারবে? জি স্যার, অবশ্যই পারবো। হলো মাইকেল মধুসূদন দত্তের সবচেয়ে বিখ্যাত যে কবিতা কপোতাক্ষ নদ, তার কিছু পংক্তি আপনাকে শোনাচ্ছি। হ্যাঁ, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিড়ালে, সতত যে মতি লোক শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলে বহু জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদতলে, কিন্তু স্নেহের এ তৃষ্ণা মিটে কার জলে। হ্যাঁ ধন্যবাদ, অনেক সুন্দর। আচ্ছা, বাংলা সাহিত্য কি পড়া হয় কিনা? তার পড়া হয়। আচ্ছা, তো বাংলা সাহিত্যের প্রতি এত ভালো লাগা থাকতে গণিতে কেন আসলে? স্যার আমি স্যার একটু কবিতা ভালোবাসি, বাংলা সাহিত্য ওইভাবে না, কিন্তু স্যার কবিতাটা একটু ভালো লাগে বলে স্যার আমার কবিতার উপরে একটু আগ্রহ বেশি। কিন্তু গণিতকেও আমি খুব ভালোবাসি। আচ্ছা, গণিতের জনক কে বলতো? গণিতের মানে একজাক্ট কোনো জনক নেই, তো তার ভিতরে ভারতে আর্যভট্টকে এবং গ্রিসে আর্কিমিডিসকে হলো গণিতের জনক বলা হয়। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত যদি তাদের ডট গুণফল শূন্য হয়। আচ্ছা, a × b সমান আমরা কি লিখতে পারি? এ ক্রস বি, এ বি সাইন থিটা। ab sin থিটা। তুমি কি শিওর এটা হয়েছে? জি স্যার। একক ভেক্টরটা কি? কোন ভেক্টরের মান যদি এক হয় তাকে একক ভেক্টর বলে। যেমন এ বাই মড অফ এ। আচ্ছা আচ্ছা, tan a - b এর সূত্রটা বলো তো। ট্যান এ মাইনাস বি। a - b, হ্যাঁ। ট্যান এ
মাইনাস ট্যান বি, ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। ওটা কি একসাথেই হবে নাকি ডিভাইডেড? ডিভাইডেড স্যার, ওয়ান ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। গণনার গুণন বিধি বলতে আমরা কি বুঝি? স্যার এই মুহূর্তে আমার মনে আসছে না। বীজগণিতের মৌলিক উপপাদ্য বলো তো। বীজগণিতের মৌলিক বৈধ, প্রত্যেক এন ইজ গ্রেটার দেন জিরো এর জন্য একটি একটি বাস্তব এবং অবাস্তব মূল বিদ্যমান। কমপক্ষে একটি বাস্তব অথবা একটি অবাস্তব মূল বিদ্যমান। আচ্ছা, জটিল সংখ্যা যে আই আছে, এই আইটা কি আবিষ্কার করে? স্যার এটা আবিষ্কার করে জিরোলামো কার্দানো, ইতালীয় গণিতবিদ। আচ্ছা, আই কে আমরা যদি এটাকে অনুবন্ধী করি তাহলে সেটা কি হবে? স্যার অনুবন্ধী করলে স্যার এক্স প্লাস আই ওয়াই যদি অনুবন্ধী করি তাহলে শুধু এক্স মাইনাস আই ওয়াই শুধু শুধু আই কে যদি অনুবন্ধী করা হয় তাহলে কি হবে? স্যার আই কে অনুবন্ধ করলে স্যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু বলে দেই যেহেতু লাস্ট ভাইবা, এ ক্রস বি এর সংজ্ঞাটা আমরা যখন বললাম, বাংলার উপস্থাপনা অসাধারণ, সবকিছুই অসাধারণ, কিন্তু গণিতে এসে একটু ঝামেলা হয়েছে। এ ক্রস বি যখন বলবো, এ বি সাইন থিটা ইটা হ্যাট বলতে হবে সাইনের ক্ষেত্রে। আচ্ছা, গণনার গুণন বিধি, এটা আমি যেখান থেকে প্রশ্ন করেছি, এটা কোথা থেকে মনে পড়ছে কি আপনার? স্যার না, এটা মনে পড়েনি। এটা বিন্যাস বিন্যাস সমাবেশ থেকে। একটি কাজ যদি এম সংখ্যক উপায়ে করা যায়, আবার এম সংখ্যক উপায়ে, এবং অন্য একটি কাজ যদি এন সংখ্যক উপায়ে করা যায়, তাহলে এম গুণন এন কে গণনার গুণন বিধি বলা হয়। বিস্তারিত নোটে দেওয়া আছে, একটু দেখে নিন। আচ্ছা, আর সবচেয়ে কঠিন যে প্রশ্নটা, কঠিন বলতে এটা ভুল হয়েছে, যে আই আবিষ্কার করেন কিন্তু জেরোলামো না, আই আবিষ্কার করেন হচ্ছে ওয়াইলার। জেরোলামো কার্ডানো জটিল সংখ্যা আবিষ্কার করেন। এই আই এর যদি আমরা অনুবন্ধী করি তাহলে সেটা হবে মাইনাস আই, কারণ আমি কিন্তু ওখানে দেখাই দিছিলাম যে আমরা যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই কে আমরা পরিবর্তন করি, সেই ক্ষেত্রে এই মানটা হবে, যদি অনুবন্ধী করি, শুধু আই এর মান যেটা আছে ওইটা পরিবর্তন হবে। আশা করি ভাই বুঝাইতে পারছি। জি স্যার। জি, ধন্যবাদ। হ্যাঁ, শম্পা আক্তার। আসসালামু আলাইকুম। আসতে পারি স্যার? হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো, পেপারস গুলো দেখাও। ধন্যবাদ স্যার। হোম ডিস্ট্রিক্ট কোথায়? নওগাঁ জেলা। নওগাঁ জেলার বিখ্যাত খাবারের নাম কি বলো? চালের জন্য বিখ্যাত খাবারের মধ্যে সন্দেশ। মৌলিক সংখ্যা বলতে কি বোঝো? এক অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। দু একটা উদাহরণ দাও তো মৌলিক সংখ্যা। 2, 3, 5। আচ্ছা, 21 এটা কি মৌলিক সংখ্যা? না স্যার, এটা যৌগিক সংখ্যা। দুইটা জোড় মৌলিক সংখ্যা বলো তো। স্যার জোড় মৌলিক সংখ্যা একটি আছে, সেটা হচ্ছে 2। দুই। এমন একটি সংখ্যা বলো তো যে সংখ্যাকে যোগ করলে এবং গুণন করলে একই মান পাওয়া যায়।
যোগ করলে আর গুণ করলে। 2। আচ্ছা। কণিকের সাধারণ সমীকরণ বলো তো। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। আচ্ছা। কণিক থেকে কি আমরা সরলরেখায় আসতে পারি কখনো? স্যার কণিক থেকে সরলরেখায় আসা যাবে যদি a এবং b আসা যাবে স্যার। আসা যাবে, আচ্ছা ঠিক আছে। জটিল সংখ্যা কে আবিষ্কার করে? স্যার জটিল সংখ্যা আবিষ্কার করে ইতালীয় জিরো নামক কার্দানো। আচ্ছা, সামনে কি খাতা আছে? হ্যাঁ স্যার খাতা আছে। আচ্ছা, লেখো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ওমেগা কিউ। জি স্যার। সমান কত? স্যার 0 হবে স্যার। গুড। আচ্ছা, আলফা এবং বিটা মূল বিশিষ্ট সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। লন 1 + x এর সূত্রটা বলো। লন 1 প্লাস এক্স সমান হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস এক্স কিউ ডিভাইডেড 3 মাইনাস ডট ডট ডট। ফ্যাক্টোরিয়াল হবে না? না স্যার ফ্যাক্টোরিয়াল হবে না এখানে। ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওমেগার ক্ষেত্রে আমি একটু বলে দিই, দেখো তোমার মানটা ঠিক আছে। তিনটা যদি ক্রমিক মান হয় ওমেগার ক্ষেত্রে, যেমন 2 3 4 5 6 7, তাহলে এরকম যখনই তিনটা হবে তখন সেটার মান হবে 0, কারণ 1 + ওমেগা স্কোয়ার ভাঙলে এটা আসবে, আর এটার মান 0। আর আই এর মান যদি 4টা ক্রমিক হয় তাহলে সেটার মান হয় 0। তাহলে ওমেগাতে 3টা এবং আই এ যদি 4টা মান পরপর হয় তাহলে সেটার মান 0 হয়। আর তুমি যে দুইটা মূলের সমীকরণ বলছিলে, যে দুইটা মূল বিশিষ্ট, স্যার যদি এই ক্ষেত্রে আলফা বিটা উল্লেখ করে বলে তাহলে তোমারটা ঠিক, আর যদি শুধু দুই মূল বিশিষ্ট বলে তাহলে বলবা মূলদ্বয়ের যোগফল প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। নেক্সট হচ্ছে রূপম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, একটু আরেকটু জোরে বলতে হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার শোনা ওয়ালাইকুম যাচ্ছে আমাকে আসসালাম। এখন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আসতে পারি? হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি স্যার? হ্যাঁ, বসো। দেখি পেপারস গুলো। নেন স্যার। পড়াশোনা কোথায় করেছো? স্যার পড়াশোনা করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোড়াগঞ্জ, চট্টগ্রাম থেকে, অ্যাফিলিয়েটেড বাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। মূলত স্যার আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং সেক্টর থাকতে তুমি শিক্ষকতা পেশায় কেন আসতে চাও? এটা এখানে তো বেতন অনেক কম।
স্যার আসলে বেতনের জন্য না, মূলত শিক্ষকতা পেশাটাকে ভালো লাগা 1 নম্বর। আর 2 নম্বর বিষয় হলো যে ইঞ্জিনিয়ারিং সেক্টর থাকলেও যে আমাদের প্রাইভেট সেক্টরে যে জবগুলো আছে, এখানে কোনো জব সিকিউরিটি নেই স্যার। আহ চাকরির যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে। তো আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জব সিকিউরিটিটা। টাকাটা তো অবশ্যই স্যার গুরুত্বপূর্ণ, এমন না যে স্যার টিচার হলে শুধু মান্থলি স্যালারির উপর ডিপেন্ড করতে হয়, আরো অনেক ওয়ে থাকে। আহ, কিন্তু পাশাপাশি জব সিকিউরিটিটা স্যার থাকে, বাট প্রাইভেট সেক্টর জব এটা থাকে না স্যার, এই কারণে আসতে চাই। আচ্ছা। তাহলে তোমাকে গণিতের কোথা থেকে প্রশ্ন করব? স্যার জ্যামিতি থেকে করেন। জ্যামিতির জনক কে? ইউক্লিড স্যার। জ্যামিতি শব্দের অর্থটা কি? স্যার যে অর্থ ভূমি, আর মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। জ্যামিতি মূলত কোথা থেকে আমরা গণনা শুরু করি বা জ্যামিতি বিদ্যার আবিষ্কার? আহ সম্ভবত স্যার মিশর থেকে। আচ্ছা। একটা সরলরেখার সমীকরণ বলো। সরলরেখার সমীকরণ y = mx + c। ইকুয়াল টু mx প্লাস সি। এটা কি মূলবিন্দুগামী নাকি মূলবিন্দু বহির্গামী? স্যার এটা মূল বিন্দু বহির্গামী। আচ্ছা, এই সমীকরণটাকে কি আমরা আহ মানে সরল রেখার যে খণ্ডিত আকারের সমীকরণ নিয়ে কি আমরা জি স্যার। কনভার্ট করতে পারবো এটাকে? এই সমীকরণকে স্যার, আচ্ছা, একটু স্যার আমি কি স্যার লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, লেখা যাবে। ধন্যবাদ স্যার। না, আমি শুধু জিজ্ঞাসা করেছি যে এটা করা যাবে কিনা। জি স্যার, যাবে। যাবে। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি? স্যার 3টি ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত হলো, যদি 3টা ভেক্টর এ বি সি হয়, তাহলে এই 3টি ভেক্টরের ডট গুণনের মান 0 হতে হবে। a.b.c = 0 হতে হবে। একটা সমতলের সমীকরণ বলো তো। সমতুল্য সমীকরণটা স্যার এটা নির্ণায়ক আকার হলো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এই নির্ণায়কের মানটা স্যার 0 হতে হবে, তবে 3টা বিন্দু সমতুল্য হবে, 3টে ভেক্টর সমতুল্য হবে। আচ্ছা আচ্ছা। না, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি শুধু সমতলের একটা সমীকরণ বলো। শুধু সমতলীয় সমীকরণ। না, শুধু সমতলের সমীকরণ। সমতলের সমীকরণ স্যার। হ্যাঁ হ্যাঁ। সরি স্যার, আসলে বুঝতে পারছি না। সাইন এক্স এর ডোমেন কত? স্যার সাইন এক্স এর ডোমেন, হ্যাঁ। সাইন এক্স এর ডোমেন স্যার আর রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যা। আচ্ছা। আর সাইন এক্স এর রেঞ্জ? সাইন এক্স এর রেঞ্জ স্যার -1 থেকে 1, -1 এবং 1 দুটো স্যার। -1 থেকে 1 পর্যন্ত স্যার, সরি স্যার, -1 থেকে সাইন 1 এক্সটা কি পর্যন্ত। আসলে জোড় নাকি বেজোড় ফাংশন? সাইন এক্স একটা বিজোড় ফাংশন স্যার। এটার পর্যায় কত? সাইন এক্স এর পর্যায় স্যার, স্যার সাইন এক্স এর পর্যায় হলো স্যার 2π। আচ্ছা, আমরা যদি সাইন টু এক্স বলি তাহলে এটার পর্যায় কত হবে? সাইন 2x, স্যার সাইন 2x হলে এটার পর্যায়ে শুধু পাই হবে। আচ্ছা। একটা বৃত্তের সমীকরণ বলো তো, যার কেন্দ্র হচ্ছে 0 0। কেন্দ্র 0 0। আচ্ছা স্যার, x² + y² = r²। আর এর মানটা যদি 0 হয় তখন কি এটা বৃত্ত হবে? স্যার এটা বিন্দু বৃত্ত হবে, একটা বিন্দু হবে, বাট এটাকে বিন্দু বৃত্ত হিসেবেও বলা যায়। আচ্ছা, বিন্দু বৃত্তটা দেখতে কেমন হবে? স্যার বিন্দু বৃত্তটি দেখতে একটা বিন্দুর মতোই হবে, শুধু একটা বিন্দুর মতো। আচ্ছা আচ্ছা।
এটার কোনো, যেহেতু স্যার এটা কোনো ব্যাসার্ধ না, এটা ব্যাসার্ধ 0, শুধুমাত্র একটা বিন্দুর মতোই হবে। cos c মাইনাস cos d এর সূত্রটা বলো তো। সি মাইনাস কস ডি, সরি স্যার এটা মনে পড়ছে না স্যার। গণনার গুণন বিধি বলতে পারবে? জি স্যার, আহ গণনা গুণমিতিটা স্যার অ্যাকচুয়ালি বিন্যাসের টপিক। যদি একটা পথে এম উপায়ে এবং ওই পথ থেকে আরেকটা পথে এন উপায়ে যাওয়া যায়, তাহলে সামগ্রিকভাবে আহ প্রথম পথ থেকে দ্বিতীয় পথে এম ইন্টু এন উপায়ে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, এখন আমি যদি একটা বিষয় একটু বলি, যেহেতু আজকেরটা শেষ এই জন্য সবারটাই আমি একটু বলে দিচ্ছি। রূপম ভাইয়া, গতকাল রুবেল জি ভাই স্যার। একটা কথা বলেছিলেন যে আমি যখন ভাইবা দিতে যাব তখন মনে করব যে আমি স্যার হিসেবে ভাইবা দিচ্ছি, আর সামনে যারা বসে আছেন ওনারা স্টুডেন্ট। কিন্তু এর অর্থ এই না যে আমি তাদেরকে বলতে মানে এরকম করে ইউজ করতে পারবো যে স্যারকে গিয়ে যদি বলি "এই তুমি ওঠো" বা এইটা সেটা। আমরা স্যারদের সাথে কথা বলার সময় প্রথম যেটা করব, কখনো আঙ্গুল তুলে কথা বলবো না। একটা বিষয় খেয়াল রাখবো, জি স্যার। এটা বললাম সবার উদ্দেশ্যে। আর দ্বিতীয় কথা, আমি যখন আপনাকে প্রশ্ন করলাম যে ভাইয়া আর 8 শিক্ষকতা মিনিট। পেশায়, আচ্ছা ঠিক আছে, শিক্ষকতা পেশায় কেন আসতে চাও, সেই ক্ষেত্রে আপনার উত্তরটা হইলো, যেটা উত্তর দিয়েছেন সেটা সমস্যা নাই, কিন্তু নাম্বারিং 1 2 3 এইভাবে বলা যাবে না স্যারদের সামনে ভাইবা বলে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। জ্যামিতির আবিষ্কার কোথায় হয়েছে? আপনি যদি শিওর জানেন মিশর, বলবেন সম্ভবত শব্দটা ইউজ করা যাবে না। জি স্যার। মিশর বলবেন, ভুল হলে হবে, ঠিক হলে হবে, যেটা হবে সেটা স্যার, ভুল হলে সেটার সেটাও নেবে, ঠিক হলে সেটাও নেবে। জি কিন্তু স্যার। সম্ভবত আমরা এই ভাষাটা, এটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর গণনার গুণনবিধির সংজ্ঞাটা আপনার পারফেক্ট সংজ্ঞা হয়নি, এটা একদম মানে দায় সারা একটা সংজ্ঞার মতো হয়েছে। আমার নোটে আছে, একটু পড়ে নেবেন কষ্ট করে। আর জি বলার যে ভঙ্গিটা, আমি দেখি ভিডিও ক্লাসেও বলেছি, এগুলো একটু এভাবে বলবেন। আরেকটা বিষয় হচ্ছে বাহুল্য, একটু মানে আমাদের একটু কম কথা বলতে হবে ভাই বাবুর। মানে হুম, একটা কথাকে আমি যত শর্টলি স্যারকে বুঝাইতে পারবো এটা সবচেয়ে বেশি ভালো হয়। আশা করি এভাবে একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা যে শুধু আপনাকে বললাম তা কিন্তু না ভাইয়া, সবার উদ্দেশ্যেই। নেক্সট এটা তো হচ্ছে, ধন্যবাদ স্যার। জি জি, হ্যাঁ, আলানুর ভাই। আসবো স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, পেপারস গুলো দেখাও। থ্যাংক ইউ স্যার। হোম ডিস্ট্রিক্ট কোথায় তোমার? জামালপুর স্যার। জামালপুর জেলা কেন বিখ্যাত? যমুনা সার কারখানা, সুগার মিল, এগুলোর কারণে বিখ্যাত। একজন বিশিষ্ট ব্যক্তির নাম বলো। কবি ও সাংবাদিক আজিজুল হক। আচ্ছা, ওনার একটা লেখা গ্রন্থের নাম বলো তো। 21শে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধের দলিল। পড়া হয়েছে কি এটা? না স্যার, কবিতাটা পড়িনি। আচ্ছা ঠিক আছে। গণিতের কোন পাঠ থেকে প্রশ্ন করব? জ্যামিতি। বলো, বৃত্তের সাধারণ সমীকরণ বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস c is equal to 0. আচ্ছা, এটার কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা, ব্যাসার্ধ? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি।
এই সমীকরণের দুইটা বৈশিষ্ট্য বলো তো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান থাকবে এবং এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। আচ্ছা, এই বৃত্তটা, এটা শেপটা কেমন হবে বলো তো? এটা আমরা কোন শর্তে এটাকে বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের পরিধির উপর, নাকি বাইরে, নাকি ভিতরে? স্যার এটা সরি মনে পড়তেছে। সাইন 120 ডিগ্রির মান কত? স্যার খাতায় করে দেখি। মুখস্থ বা মনে নেই? স্যার না স্যার, খাতায় করে আমি বলতে পারবো। ঠিক আছে, করো। √3/2। আচ্ছা, ত্রিভুজের সাইন সূত্রটা বলো তো। এ এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। আরটা কি এখানে? ব্যাসার্ধ। আচ্ছা, আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে স্মল আর দ্বারা ব্যাসার্ধ বোঝাই, এখানে তো ক্যাপিটাল আর। আসলে এটার কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? যে ত্রিভুজের হুম। অন্তর্বৃত্তের এর কারণে। আচ্ছা। বিন্যাস সমাবেশের সংজ্ঞাটা একটু বুঝাই বলো তো। কতগুলো নির্দিষ্ট জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি থেকে যতভাবে সাজানো যায় তাদেরকে বিন্যাস বলা হয়। কতগুলো যে নির্দিষ্ট জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি নিয়ে যতভাবে দল সাজানো যায় তাকে সমাবেশ বলা হয়। আর বিন্যাস আচ্ছা, সমাবেশের মধ্যে সম্পর্ক হ্যাঁ বলো। n permutation r is equal to n combination r into r factorial। আচ্ছা, তো ভাই আমি যদি, একটা কথা বলবো কি প্লিজ? হ্যাঁ হ্যাঁ বলো। ভাই সময় আছে আর 2 মিনিট। আর কিছু কি দেখা যাচ্ছে মোবাইলে? হোয়াইট বোর্ড, বৃত্ত? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জি, আমি সরি ফর ইন্টারাপ্ট। আর 1.5 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, শেষ করবো আর কি। আচ্ছা ঠিক আছে, আসতে পারো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই যে জি স্যার। আমরা যেটা নিলাম এটার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, আর জি একটু স্যার। লাউডলি কথা বলতে হবে। এটা হয়তো এখানে মানে আপনি যে ভাইবারটা দিচ্ছেন মনে হচ্ছে একটু ঘুমের মধ্যে আছেন। স্যার আমি ভয়ে ভয়ে দিচ্ছি স্যার। স্যার আমার বুঝতে শরীর পারছি। ঘামে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই ভয়টাকে একটু ওভারকাম করতে হবে ভাইয়া। আর একটা বিষয়, ওই যে আর এর কথাটা যেটা বললেন না, এটা জি হচ্ছে স্যার। জি পরিবেশার্ধ। এটা আমি জি পরিবেশ শব্দ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, আমরাই তো। জি স্যার। না স্যার আসলে আমি কালকেও আমার এই ইয়ার ভিডিও দেখে দুই একটা কোশ্চেন যখন না পারছি তখন মাথা মনে হয় ঘামে অনেকই হয়েছে, পরে আমার ওয়াইফকে বললাম তুমি আমাকে ফ্যান দাও, আমার মাথা অনেক ঘামতাছে। টেনশন করা যাবে না ভাইয়া, আল্লাহ ভরসা। আমরা যতটুকু ইনশাল্লাহ। পারবো পজিটিভলি আনসার দেওয়ার চেষ্টা করবো। এটা ভাইবা বোর্ড এমন কিছু না যে স্যাররা আমাদের একদম মানে রিমান্ডে নিচ্ছে, এমন কিছু না। জাস্ট আমরা পজিটিভ স্যারদের সাথে একটু দেখা করতে যাচ্ছি। এটা হচ্ছে স্যার সৌজন্য ইনশাল্লাহ এখন সাক্ষাৎ। মোটামুটি সাহস হচ্ছে, ইনশাল্লাহ পারবো। জি, ইনশাল্লাহ হ্যাঁ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হাসিব। জি ভাইয়া, সময় শেষের দিকেই আমাদের ওই যে রোকেয়া আপু অনেকক্ষণ যাবত আসলে ভাইবা দেওয়ার জন্য মেসেঞ্জারে নক করেছেন আর কি। তো নতুন স্লটে রোকেয়া আপু ভাইবাটা যদি একটু নিতেন আর কি। উনি শান্তা ঠিক আপু আছে, আর ওই নিব যে নিব। তনু। হ্যাঁ আপু, এখন শুরু করেন। আচ্ছা, এটা কোন আপু, রোকাইয়া জামান কিয়া নাকি শুধু রোকেয়া আপু? আহ
ওইটা হচ্ছে যে যে আমাকে পার্সোনাল ইনবক্সেও জানিয়েছেন, ওনার নাম হচ্ছে যে আহ মারুফা ইয়াসমিন মেঘলা। আচ্ছা আচ্ছা, ওইটা তো পরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রোকেয়া আপু, আপনি প্রবেশ করেন। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু লাউডলি বলো, ফোনের সাউন্ডটা একটু বাড়ায় নাও, কাছে নাও একটু। হ্যাঁ বসো, পেপারস গুলো দেখাও। ধন্যবাদ স্যার। তোর হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার রংপুর। রংপুর কেন বিখ্যাত? তামাক, শতরঞ্জি এসবের জন্য বিখ্যাত। তাছাড়াও হাড়িভাঙ্গা আম রংপুরের অন্যতম বিখ্যাত। রংপুর বিভাগ কত সালে ঘোষণা করা হয়? 1869 রংপুর বিভাগ, সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কোথা থেকে তোমাকে প্রশ্ন করব? স্যার জ্যামিতি থেকে করতে পারেন। জ্যামিতি ছাড়া? ক্যালকুলাস। ক্যালকুলাসের জনক কে বলো? নিউটন। ক্যালকুলাস দিয়ে আসলে কি হয়? ক্যালকুলাস আমরা কেন ব্যবহার করি? ক্যালকুলাস মানে ক্যালকুলাসের মূলত কাজটা কি? অনেক বড়, যখন কোনো ক্ষেত্রফল অথবা অনেক ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রফল বা পরিমাপের ক্ষেত্রে আমরা ক্যালকুলাসটা ব্যবহার করতে পারি। আচ্ছা। খুবই ক্ষুদ্র অথবা খুবই বড় জিনিস পরিমাপের ক্ষেত্রে আমরা ক্যালকুলাস ব্যবহার আর মাঝামাঝিতে কি আমরা ক্যালকুলাস ইউজ করতে পারবো না? পারবো স্যার। তবে মানে যখন আমরা বিষয় দেখা যাবে যে খুবই ক্ষুদ্র, সেটা শুধুমাত্র ম্যাথের মাধ্যমে ক্যালকুলেশন করা সম্ভব, অন্য কোথাও না। সেক্ষেত্রে মাঝামাঝিটাও যাবে, কিন্তু যেটা সম্ভবই না, আমাদের ম্যাথ দিয়ে শুধু সবচেয়ে ক্ষুদ্রতম জিনিসকে ক্যালকুলেশন করা সম্ভব। সাইন এক্স কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? মাইনাস কস এক্স। এমন একটি অপারেটর বলো তো যেটাকে ডিফারেন্সিয়েশন করলেও যা হয়, ইন্টিগ্রেশন করলেও একই মানই আসে। ই টু দি পাওয়ার এক্স। হুম, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার আচ্ছা, এটাকে যদি আমি ই টু দি পাওয়ার এম এক্স এ কনভার্ট করি তাহলে সেই ক্ষেত্রে কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একই হবে? না স্যার। ইউভি এর সূত্রটা বলো তো। ইউ ডিডিএক্স ভি মাইনাস ভি ডিডিএক্স ইউ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। সরি স্যার, আমি কি বলছি স্যার, ইন্টিগ্রেশনটা বলবো না? ঠিক আছে, তো সমস্যা নেই, ওটাও তো ইউভি এর সূত্র। জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি? এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে দুইটি অংশ থাকবে, একটি বাস্তব অংশ এবং একটি কাল্পনিক অংশ। সাইন এক্স এর ডোমেন এবং রেঞ্জ কত? সাইন এক্স এর ডোমেন হচ্ছে -1 থেকে 1, রেঞ্জ হচ্ছে অল রিয়েল। রেঞ্জ? অল রিয়েল। বুঝতে পারিনি। রিয়েল? রিয়েল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সাইন এক্স এর গ্রাফটা কেমন হবে?
জিরো বিন্দু থেকে শুরু হবে, 90-তে 1-এ যাবে, এভাবে পর্যায়কাল টয়েস টয়েস পাই হবে। আচ্ছা, ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, যদি এখন বলি যে এই ক্ষেত্রে আমরা রংপুর তামাকের জন্য বিখ্যাত, এটা বলা যাবে না, এটা নেগেটিভ সেন্সে, ঠিক আছে? তামাক ছাড়া যা যা আছে আমরা সেটাকে জি বলতে পারবো, স্যার। হাইলাইট করতে পারবো। বিভাগীয় পর্যায়ের যারা আছি, বিশেষ করে ময়মনসিংহ নতুন বিভাগ হয়েছে, এটার আমরা সালটা মনে রাখবো, ডেট সহ। আর রংপুরের আমরা সালটা মনে রাখবো, এটা জেলার কথা বলা হয়নি। এবং প্রত্যেকেরই জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা মনে রাখার চেষ্টা করব। রংপুর ডিভিশনে যার যেটা জেলা, আদার্স ডিভিশনে যার যেটা জেলা, এগুলো আমরা একটু মনে রাখবো। এরপরে আপনি যখন নিউটনের কথা বললেন, নিউটন আসলে আমাদের প্রতিবেশী না, বা আমার ছোট ভাই বড় ভাই এমন কেউ না। আমরা অবশ্যই রেসপেক্টের সাথে কথা বলবো, স্যার আইজ্যাক নিউটন। এরপরে আপনি ক্যালকুলাসের যে উত্তরটা দিয়েছেন, এটা একদমই মানে হযবরল অবস্থা হয়ে গেছে, মানে পুরো ক্যালকুলাসটাই একবারে একটা খিচুড়ি টাইপ হয়ে গেছে আর কি। যদি বলা হয় যে ক্যালকুলাসটা আমরা কেন ইউজ করি, আমরা এক কথায় বলতে পারি যে ক্যালকুলাসটা আমরা পরিমাপ করার জন্য ব্যবহার করি। আপনি আরো যদি মনেও না থাকে, এইভাবেও বলা যেতে পারে যে স্যার আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণের কাজে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে স্যার পাল্টা প্রশ্ন করবেন যে অন্তরীকরণ যোগজীকরণ কি, সেই ক্ষেত্রে আলাদা আলাদা পার্ট হইতে পারে। জটিল সংখ্যা যখন আমরা বলবো, তখন বলবো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। আর সাইনের যেটা আপনি বলছেন, ডোমেন রেঞ্জ ঠিক আছে, কিন্তু উত্তরটা ভুল হয়েছে, উল্টাপাল্টা হয়ে গেছে। আপু, জি ভাই, জি স্যার। আচ্ছা, তো এক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, সমস্যা নাই। আপনি ভাইবাটা আপনার নিজের মতো করে আরো এগুলো একটু পড়াশোনা করতে থাকেন, ইনশাল্লাহ ভালো হবে। দোয়া করবেন স্যার। ফি আমানিল্লাহ। আপনি এগুলো আরেকটু ক্লিয়ারলি একটু পড়ার চেষ্টা করেন। আর আমার যে ভাইবাগুলো, বিশেষ করে এই তো আমরা যেটা নিয়েছি ভাইবা, মগ ভাইবা, এই ভাইবাগুলো আপনি একটু বারবার বারবার একটু শোনেন, দেখেন অন্যরা কিভাবে কথা বলেছে, এগুলো একটু দেখেন, তাহলে দেখবেন যে আত্মবিশ্বাস চলে আসবে। নেক্সট হচ্ছে, ঠিক আছে আপু, হ্যাঁ, নেক্সট নেক্সট হচ্ছে শান্তা। আর হচ্ছে যে শান্তা আপু। একটা বিষয় একটু জিজ্ঞেস খরচ- করি, যে কিছু জি কি জি জি। দেখা যাচ্ছে এখন? লেখা প্রশ্ন কিছু কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি তো দেখা যাচ্ছে। এক কোশ্চেন গুলো দেখা যাচ্ছে যেগুলো লিখছি? জি জি ভাইয়া, দেখা সব যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তৃতীয় নাম্বার হচ্ছে হামিম তানজিলা। জি। হুম হুম হুম। আচ্ছা হাসিব, আমি তো প্রশ্ন দেখতে পাচ্ছি না। ভাইয়া, আপনি হয়তো বা কেন দেখতে পাচ্ছেন না? আম, 7 নম্বর কোশ্চেন পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, 1 থেকে সাইন 7 নাম্বার পর্যন্ত এক্স এর দেখা গ্রাফটা যাচ্ছে। মানে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার কথা, আপনি ফোনটা হচ্ছে যে দেখেন, মানে ফোনে হচ্ছে যে মেসেজটা চেক করে হয়তো বা দেখেন, ওই জুমের যে মেসেজ অপশন আছে সেখানে ক্লিক করে। ভাই, আপনার এটা আসলে প্রয়োজন হবে না আর কি, এটা আমি জাস্ট লিখে দিচ্ছি। কেন ও লিখছি? আচ্ছা আচ্ছা। পরবর্তীতে যাতে মেসেঞ্জারে আর কি দেয়া যেতে পারে যতটুকু সম্ভব সামর্থ্যের মধ্যে, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে নেক্সট হচ্ছে শান্তা আপু। উম, জি স্যার, বোনের ফোন দিয়ে তারপর ঢুকলাম জুমে, আমার ফোন দিয়ে আসলে ঢুকা যায় না, তো ভাবলাম আচ্ছা সবার আচ্ছা, সাথে ঠিক আছে। কথা বলি। শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রবেশ করুন। স্যার, আসবো? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পেপারস গুলো দিয়ে বসুন। জি স্যার, পেপারগুলি ধন্যবাদ স্যার। হোম ডিস্ট্রিক্ট কোথায়? ভোলা সদর। ভোলার একজন বিখ্যাত মানুষের নাম? আর সাতজন বিশিষ্টর মধ্যে আমাদের ভোলাই একজন বিশিষ্ট আছে, আহ মোস্তফা কামাল।
আচ্ছা, বিশেষ ওনার তো বুঝতে সম্পর্কে পারছি। কিছু জানেন? আম, জি স্যার, উনি 2 নম্বর সেক্টর থেকে যুদ্ধ করেছিলেন। ওনার প্রিয় খাবারের মধ্যে ছিল পুলি পিঠা আর গরুর মাংস। আচ্ছা, গণিতের আমরা কোথা থেকে প্রশ্ন করব? স্যার, জ্যামিতি থেকে। জ্যামিতি ছাড়া আর কোন পার্ট থেকে করতে পারি? ফাংশন, ভেক্টর। আচ্ছা, সঞ্চার পথ বলতে কি বুঝি? নির্দিষ্ট শর্ত অনুযায়ী কোনো বিন্দুর আহ, নির্দিষ্ট শর্ত অনুযায়ী চলমান বিন্দুর সেটকেই সঞ্চার পথ বলে। আচ্ছা, সরল রেখা কি সঞ্চার পথ? জি, সরলরেখাই সঞ্চার পথ। আচ্ছা, আপনি কি 4টা সঞ্চার পথের নাম বলতে পারবেন? সরি স্যার, মনে পড়তেছে না এখন। ABCDE। আচ্ছা, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র? Y minus Y1 by Y2 minus by Y1 minus Y2 সমান 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 X minus X1 by X1 minus X2। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র C1 মাইনাস মডুলাস C1 মাইনাস C2 বাই রুট ওভার A স্কয়ার প্লাস B স্কয়ার। আচ্ছা, দুইটি বিন্দু যদি দেওয়া থাকে এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? আম, দুইটি বিন্দুর মধ্যবর্তী স্থানাঙ্ক যদি x অক্ষের দিকে থাকে তাহলে হবে হচ্ছে প্লাস মাইনাস a, 0। আর হুম, y অক্ষের দিকে থাকে তাহলে হবে 0, প্লাস মাইনাস a। ফাংশন এবং রিলেশনের সংজ্ঞাটা কি? x y যদি অশূন্যক সেট এবং f এমন একটি নিয়ম হয় যে x বিলংস টু x এর জন্য একটি নির্দিষ্ট মান অনন্য মান y বিলংস টু y পাওয়া যায়, তবে f কে x সেট হইতে y সেটের ফাংশন বলা হয়। আর অন্যটা হচ্ছে দুইটি অশূন্যক সেটের মধ্যে সম্পর্কই হচ্ছে অন্যয়। আচ্ছা, আমরা কোডোমেন এবং ডোমেনের মধ্যে পার্থক্য কি, বা কি বুঝি আমরা ডোমেন এবং কোডোমেনের মধ্যে পার্থক্য যেটা? ডোমেন হচ্ছে স্যার এক্স, যদি আমাদের if such that a আচ্ছা, এরো চিহ্ন সাইন b। সাইন জি, 120 ডিগ্রির মান কত? সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। ট্যান 60 ডিগ্রির মান? tan 60 √3। আচ্ছা, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কত? 1। ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরাই গুলা আপু ফেলছি।
হ্যাঁ, আজকের ভাইবাটা এমন কেন হলো আপু? স্যার বুঝতে পারি নাই কেন এমন হলো। আপনি তো এর আগে ভাইবা অনেক ভালো দিয়েছিলেন, আজকেরটা এমন কেন হইলো? বুঝলাম স্যার, আচ্ছা। আমি আসলে প্রশ্নের প্রতি আমার আরো একটু মনোযোগী হওয়া দরকার ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনি যেভাবে ভাইবাটা দিচ্ছেন এটা মনে হচ্ছে যে আপনি কোথাও হচ্ছে মানে ঘুরতে গেছেন, হ্যাঁ, কেউ প্রশ্ন করতেছে এটার একটা উত্তর দেওয়া লাগবে, বললে বললাম, না বললে না বললাম, এই টাইপ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, দেখেন আমি শুরু থেকে যদি একটু ভুলগুলো দেখাই, যে যখন একজন বীরশ্রেষ্ঠের নাম বলতেছেন তার নাম বলতে হবে উইথ ডিউ টু রেসপেক্ট। হুম। যখন যে দল যেভাবেই ক্ষমতায় আসুক, সাতজন বীরশ্রেষ্ঠের নাম সেভাবেই আমাদের উচ্চারণ করতে হবে, ক্ষমতা মুখ্য বিষয় না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওনাকে আছে বলা যাবে না, বলতে হবে আছেন। আচ্ছা আর যে দলেরই হোক বীরশ্রেষ্ঠের কোনো স্যাক্রিফাইস নাই। আচ্ছা, এরপরে আপনি বললেন যে আমি বললাম যে ওনার সম্পর্কে, আচ্ছা উনি পিঠা মাংস পছন্দ করে, এটা বলে কি লাভ আছে বলেন তো? এটা কি ওনার সাথে যায়? স্যার, আসলে আমি ওনার সম্বন্ধে আসলে আমি কিছুই জানি না। একবার ওনাদের আচ্ছা, বাসায় গিয়েছিলাম মতো, ওনার মা এটা বলছে, তো ওই যে তখন ওইটা যে মাথার মধ্যে ঢুকছে ওইটাই না আমি না বলে না দিলাম। না, এটা আপনি নিজেকে টিচার হিসেবে রিপ্রেজেন্ট করতেছেন, আপনাকে স্টুডেন্ট যদি এটা বলে আপনি কি বলবেন? তো সেই ক্ষেত্রে আপনি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লিখে একটু সার্চ দিয়ে ওনার বিস্তারিত একটু দেখে নেবেন। এখন তো উইকিপিডিয়াতে সবকিছু দেয়া আছে, গুগল করলে আপনি শর্টকাট কিছু তথ্য পেয়ে যাবেন। এটা আপনার জানা বাধ্যতামূলক। জি স্যার, আজকে এটা হ্যাঁ, পিকিউ এর যেটা আপনি দূরত্ব বললেন, এটা মানে কি হইলো বলেন তো? এই দূরত্বটা বলতে এভাবে গোলায় ফেললেন যে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, এটার শুরুতে রুট হবে। তো রুট ওভার এই যে যেটা বললাম, এটা তো শুরুর একটা ভাইকেও ধরেছিলাম। কোনটা আর স্যার? ওই যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব, জি স্যার, এটা মডুলাস C1 - C2 না বাই না না রুট না ওভার। না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। ওটা দুইটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। ও, দুইটি বিন্দুর হচ্ছে A x1 প্লাস বি না, আপনি y1, ওইদিকে এটা কেন যাচ্ছেন? আমি তো এক্স ভুলে ওয়ান গেছি। দুইটা বিন্দু আছে পি কিউ, এই পি কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, আমি যেটা বলি সেটা শোনেন। এরপরে জি হচ্ছে আপনি সঞ্চার পথের সংজ্ঞাটা অনেক সুন্দরভাবে দিলেন। তো সরল রেখার সঞ্চার পথ, আপনি আর চারটা সঞ্চার পথের নাম কেন বলতে পারলেন না? প্রত্যেকটা জ্যামিতির প্রত্যেকটা পার্টই তো সঞ্চার পথ। যেমন সরল রেখা সঞ্চার পথ, বৃত্ত সঞ্চার পথ, আমাদের উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত প্রত্যেকটাই তো সঞ্চার পথ। স্যার, এটা মাথায় ছিল না। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি নেক্সট ভাইবাটা অবশ্যই ভালোভাবে দিবেন, এবং ইন্টারসির যে ভাইবা এগুলো একটু খেয়াল রাখবেন। আপনার আজকের ভাইবাটা গত দিনের তুলনায় অনেক বেশি খারাপ হয়েছে, এটা বিষয় না। আজকে যেটা হয়েছে এটা আপনাকে অনেক বেশি সচেতন করবে। জি, আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো। হাসিব, জি স্যার, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। সালাম। কয় মিনিট আছে আর ভাইয়া? ভাইয়া এখনো সময় আছে আপনার 20 মিনিটের মতো। এরপরে তনুশ্রী আচ্ছা, আপু আছে, এদিকে হচ্ছে যে হানজিলা, সরি, ওই কোথায় গেল ওইটা, এটাই হইতে হানজিলা আপু আছে, জুবাইদা, তারপরে আছে জুবিদা আপু, জুবাইদা। হ্যাঁ ওটা উনি 3 নাম্বারে আছে। নীলফামারী। এর আগে ওই যে হামিম হ্যাঁ, হ্যাঁ, তানজিলা আপু আমার মেসেজ করেছিলেন আর কি। ঠিক আছে। তাহলে আগে আমরা তনুশ্রী আপুর ভাইবাটা নিই। স্যার, আসতে পারি? হ্যাঁ, হ্যাঁ, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যাঁ, বসতে পারি? পেপারস গুলো দাও। হ্যাঁ, হ্যাঁ, বসো। ধন্যবাদ স্যার। হোম ডিস্ট্রিক্ট কোথায়? খুলনা জেলা, পড়াশোনা কোথায় করেছো? সাতক্ষীরা সরকারি কলেজ। অনার্স প্রথম বর্ষের তোমার পঠিত মেজর সাবজেক্ট গুলো বলো তো। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ক্যালকুলাস 1, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। তোমাকে কোন পার্ট থেকে প্রশ্ন করব? জ্যামিতি। আচ্ছা, দ্বিমাত্রিক জ্যামিতি এবং ত্রিমাত্রিক জ্যামিতির মধ্যে পার্থক্য কি? দ্বিমাত্রিক জ্যামিতিতে অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে। ত্রিমাত্রিক
জ্যামিতিতে স্যার তিনটা অক্ষ থাকবে, এক্স ওয়াই জেড অক্ষ। আচ্ছা, এই তিনটা অক্ষ পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন করে? 120 ডিগ্রি। সরলরেখার একটি আদর্শ আকারের সমীকরণ বলো। এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। আচ্ছা, এই সমীকরণের দুইটা বৈশিষ্ট্য বলো তো। এটি দুই চলক বিশিষ্ট সমীকরণ। এক্স ও ওয়াই এর বাস্তব মানের জন্য এটি একটি সরলরেখা প্রকাশ করে। আচ্ছা, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? √ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। আচ্ছা, বিন্দুর আমরা যে কোটি এবং ভুজ বলি, এটা বিষয়টা কি একটু ক্লিয়ার করো। কোনো স্থিরাঙ্কের প্রথম উপাদানগুলোকে ভুজ বলে আর দ্বিতীয় উপাদানটিকে হচ্ছে কোটি বলে। ভেক্টর রাশি বলতে কি বোঝায়? যে রাশিকে পরিমাপ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। আচ্ছা, ত্রিকোণমিতি এবং জ্যামিতি এই দুইটার মধ্যে একটা কি সম্পর্ক আছে বলো তো। আচ্ছা, ত্রিকোণমিতিতে দুইটি রেখা পরস্পরকে ছেদ করে যে কোণ উৎপন্ন করে সেটার মান 0 থেকে, ভুল হচ্ছে স্যার, জ্যামিতিতে দুইটি রেখা পরস্পরকে ছেদ করে যে কোণ উৎপন্ন করে সেটা 0 থেকে 360 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ। স্যার ত্রিকোণমিতিতে একটি বিন্দু তার ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং ঘড়ির কাঁটার দিকে কোণ উৎপন্ন করে। আচ্ছা, ত্রিকোণমিতিতে আমরা সর্বোচ্চ কত ডিগ্রি কোণের মান বের করতে পারি? ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে স্যার সর্বোচ্চ মান 1। সাইন 120 ডিগ্রির মান কত? √3/2। ফাংশন এবং রিলেশনের সংজ্ঞাটা দাও। F such that x tends to y ফাংশনের x কে ডোমেন, y কে কোডোমেন, y সেটের অন্তর্গত সকল f সম্পর্কিত উপাদান দ্বারা গঠিত। ভুল আছে। যদি x ও y দুটি অশূন্য সেট হয় তাহলে প্রত্যেক x belongs to x এর জন্য যদি একটি অনন্য সমাধান y belongs to y পাওয়া যায় তাহলে f কে x সেট হতে y সেটের ফাংশন বলা হয়। নয় স্যার, এ ও বি যদি দুইটি সেট হয় এদের ভিতরে যে সম্পর্ক সেটি হচ্ছে নয়। আচ্ছা, ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তনুশ্রী আপু, যে প্রথমে যে আমি বললাম যে ত্রিমাত্রিক জ্যামিতিতে এটা হচ্ছে প্রত্যেকের সাথে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 120 ডিগ্রি না। আচ্ছা, এরপরে যে ত্রিকোণমিতি এবং হচ্ছে জ্যামিতির কথাটা বললাম, আপনি ওখানে তো অনেক ভালো ছিলেন যে ত্রিকোণমিতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হয় ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হয় ঋণাত্মক। এই ক্ষেত্রে ফিনিশিংটা দিতে পারতেন যে জ্যামিতিতে 360 ডিগ্রি এবং ত্রিকোণমিতিতে আমরা আনলিমিটেড কোণের মান নির্ণয় করতে পারি, অনেকটা ওই যে রাজুদার মতো। আচ্ছা, জি স্যার। তো রাজুদাকে তো অবশ্যই চেনেন মনে হয়। না স্যার।
রাজুদাকে চেনেন না? ইউটিউবে একটু সার্চ করে দেখেন। আচ্ছা, এরপরে আপনার ভাইবাটা অনেক ভালো ছিল, কিন্তু এই যে ত্রিকোণমিতির যেটা, এইটা আসার পরে আপনি কেন জানি মানে ম্যাথ থেকে বের হয়ে গেলেন, এমন এলোমেলো হয়ে গেল কেন? ডোমেন রেঞ্জ, আমি তো আপনাকে প্রশ্ন করেছিলাম যে ফাংশন এবং রিলেশনের সংজ্ঞাটা, আপনি ওই ক্ষেত্রে ডোমেন রেঞ্জ কেন নিয়ে আসলেন? আচ্ছা, এবার বুঝ- ফাংশন এবং ফাংশন বিষয়টাই হচ্ছে অনন্য উপাদান থাকবে, দুইটি সেটের মধ্যে যে সম্পর্ক হবে, যে কোনো সম্পর্ক হলে এটা হচ্ছে রিলেশন, এক কথায় প্রকাশ। আর এক্স এবং ওয়াই এর যে সম্পর্ক হবে, এক্স এর প্রতিটি উপাদানের জন্য ওয়াই এর অনন্য উপাদান, জাস্ট অনন্য উপাদান। স্যার চাই যে শুনতে যে অনন্য উপাদান বলছে কিনা, স্যার আগে পরে কোনো কিছুই নেবে না, যে কোনো সম্পর্ক হলে রিলেশন, অনন্য উপাদান থাকলে সেটা হবে আমাদের ফাংশন। ঠিক আছে আপু? জি স্যার। আচ্ছা হাসিব, নেক্সট কে ভাইয়া? ভাইয়া নেক্সট ভাইয়া একটা কথা বলতাম, হ্যাঁ হ্যাঁ, বলছি আমার সিরিয়ালটা কত নম্বর একটু জানতে চাচ্ছিলাম। আপনি কে? আমি রোকায়া জামান কেয়া। কিছুক্ষণ আগে না রুকাইয়া? না, ওইটা রোকায়া সিদ্দিকা। ওটা রোকেয়া সিদ্দিকা ছিল, এটা আলাদা। ওয়াও, আচ্ছা আপু ঠিক আছে, আপনি ভাইয়া আপনি নির্ধারণ করে দেন, আমি এখানে বলতে পারছি। সমস্যা নাই, এটার সিরিয়ালে দিয়ে দাও একটা, তাহলে সমস্যা ইয়েকে নেই। আপনার ওই যে হামিম তানজিলা আপুর পরে আপনার হচ্ছে যে আচ্ছা জুবাইদা আপুর পরে আপনি দিয়ে, মানে আপনার সিরিয়াল হচ্ছে 3-এ থাক। আচ্ছা ঠিক না, আছে। আমি জুবাইদা আপু, কয় মিনিট সময় আছে? ভাইয়া সময় আছে হচ্ছে যে এখনো 10 মিনিটের মতো। 10 মিনিট, তিনজন, হ্যাঁ হয়ে যাবে। ইনশাআল্লাহ। লাস্টে জুবাইদা আপুর ভাইবাটা নিতে চাচ্ছি। ভাইয়া মূলত আমি বলতে চাচ্ছি যে এরপর কি আরেকটা ওকে স্লট স্যার। করবে? এরপরে কি আরেকটা স্লট? কতক্ষণ সময় হবে? আচ্ছা, এরপরে কি আর কেউ ভাইবা দেবেন কি? জি একটু কথা বলুন, আপনারা আপনারা কি এরপরে ভাইবা দিবেন না 3 জনের পর স্লট শেষ করে দিব? স্যার আমি জাহিদ, আসসালামু আলাইকুম, আমি জাহিদ খুলনা থেকে। স্যার আমার ভাইবাটা দেওয়ার ইচ্ছা ছিল আর আচ্ছা কি। একজন আছে, ঠিক আছে, আর দু একজন প্লিজ। স্যার আমরা একটু মানে সার্বিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলতাম, মানে ভাইবা যে চলমান রয়েছে সেখানে কি কি ঘটছে আচ্ছা প্রশ্নগুলো ঠিক আছে, দেখি। তাহলে হাসিব আর একটা স্লট করে আমরা অল্প একটু সময় ওখানে দিব আর কি। ইটস ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হামিম তানজিলা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি স্যার? হ্যাঁ এসো, বসো, পেপারস গুলো দাও। জি স্যার। হামিম তানজিলা অর্থ কি নামে? স্যার হামিম নামের অর্থ হচ্ছে সূচনা, আর তানজিলা নামের অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া। তাহলে ফুল নামের মিনিংটা কি আসলো? সূচনা, অবতীর্ণ হওয়া। আচ্ছা, হামিম শব্দটা বিন্যাস কি হবে বলো তো? হামিম শব্দের বিন্যাস কি হবে? হুম, স্যার এটা করে বলবো? হ্যাঁ বলো। স্যার 6 ফ্যাক্টরিয়াল ভাগ 3 ফ্যাক্টরিয়াল। স্যার আমার নাম কিন্তু হাম মিম, ডাবল এম আছে, হামিম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গণনার স্যার গুণন বিধি বলতে আমরা কি বুঝি? সরি স্যার, আমার এই মুহূর্তে এটা মনে পড়ছে না। কণিকের সাধারণ সমীকরণটা বলো।
ax square plus 2axy plus by square plus 2gx plus 2fy plus c equal 0. এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কিসের সমীকরণ? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। স্যার এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। সাইন এক্স এটা কি ফাংশন? sin x হচ্ছে একটি বেজোড় ফাংশন। সাইন টু এক্স এর পর্যায় কত? sin 2x এর পর্যায় হচ্ছে পাই। আর সাইন এক্স এর পর্যায়? 2 পাই। সাইন এক্স এর ডোমেন এবং রেঞ্জ কত হবে? হচ্ছে বাস্তব সংখ্যা, মানে অল বাস্তব সংখ্যা, আর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। এটার গ্রাফ কি মূল বিন্দু দিয়ে যাবে? জি স্যার, এটার গ্রাফ হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে। ফাংশন এবং রিলেশনের সংজ্ঞাটা ক্লিয়ারলি একটু বুঝিয়ে দাও তো। স্যার ফাংশন হচ্ছে যদি এক্স ও ওয়াই দুটি বাস্তব চলকের মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান থাকে যে এক্স এর প্রত্যেকটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর একটি অনন্য মান পাওয়া যাবে, তাহলে তাকে ফাংশন বলা হবে এবং ইহাকে ওয়াই সমান এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হবে। আর রিলেশন হচ্ছে দুটি অশূন্যক সেটের সদস্যদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেটাই হচ্ছে রিলেশন বা অন্যায়। স্যার। তুমি তো গণিতে মাস্টার্স কমপ্লিট করেছো তাই না? জি স্যার। আচ্ছা, তুমি যে গণিতে মাস্টার্স কমপ্লিট করলে এটা কি আসলে ফাংশন নাকি রিলেশন? স্যার এটা হচ্ছে ফাংশন। কেন ফাংশন? স্যার এই যে গণিতে হচ্ছে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এটা একটা অনন্য, মানে প্রত্যেকটা, যদি আমার টোটাল মানে বিষয়টাকে এক্স চলকের সাথে চিন্তা করি তাহলে রেজাল্ট শেষে তো একটা অনন্য মান পাওয়া গেছে, এই হিসাবে বলতে পারি যে এটা গুড একটা ফাংশন ছিল। গুড, জি স্যার। ঠিক আছে, আসতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরুটা এবং শেষটা অসাধারণ ছিল। ঠিক আছে, শুরুর প্রশ্নটাও একটু ঝামেলাযুক্ত ছিল এবং শেষেরটা তো আরো বেশি ঝামেলাযুক্ত ছিল। জি স্যার। আচ্ছা, তারপরেও মানে একদম নার্ভাস না হয়ে যে আনসারটা দিয়েছে এটা আসলে অসাধারণ। আশা করি ভাইবা বোর্ডে এরকম পারফরমেন্স থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার আসলে হ্যাঁ কি এটা ফাংশন? হ্যাঁ হ্যাঁ, এটা ফাংশন। যেমন কি আমি যে উদাহরণ দিয়ে থাকি যে প্রেম করা এটা কি রিলেশন, আর বিয়েটা কি ফাংশন। তো ফাংশন। কেউ গণিত পড়তে গিয়ে যদি 2-1 বছর পরে চলে আসে তাহলে সেটা কি হবে? সেটা রিলেশন। রিলেশন, কারণ এটা তো পরিপূর্ণটা আসেনি। আর এটা ওই তো আপনি যে কথাটা বলছেন যে আমি গণিতে পাশ করেছি, অর্থাৎ আমার মূল ফোকাসটা একদিকে আসছে এবং অনন্য একটা বিষয় আমি পেয়েছি। সেটা কি, যে আমরা যে এই যে কষ্ট করলাম, কষ্ট করে আমি যে 4 বছর কষ্ট করে অনার্স করলাম, এটার একটা সার্টিফিকেট পেলাম, মাস্টার্সে এত কষ্ট করে পড়ার পরে একটা সার্টিফিকেট পেলাম, আমাদের কি আর ওই কষ্টের কথা মনে আছে? না স্যার। আচ্ছা, গণিত তো আমরা আসলে সত্য কথা বলতে, কারণ এই লাইভটা তো অনেকেই শোনে, সত্য কথা বলতে গণিত আমরা যে বলি যে গণিত বুঝে করতে হয়, আসলে অনার্সের গণিত ম্যাক্সিমাম না বুঝেই করতে হয়, আর জি মাস্টার্সের স্যার। গণিত পুরোটাই না বুঝে করতে হয়। জি স্যার, মাঝে মাঝে মনে হয় আমি কিভাবে পাশ করেছিলাম সেটা আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আল্লাহ ভালো জানেন, আসলে আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব নয়। আচ্ছা ঠিক স্যার আছে আমি আপু, হচ্ছে শুভকামনা রইল। একটা রেজাল্ট শেয়ার করি একটু।
জি। আমি অনার্স ফোর্থ ইয়ারে কিন্তু আউট অফ 4 পেয়েছিলাম, কিন্তু এখন আমার মা- মনে হয় আমি কিভাবে পেয়েছিলাম। এটা কি মানে শুধু ফোর্থ ইয়ারে ছিল না? টোটাল সিজিপিএ হচ্ছে 3.78, আর ফোর্থ ইয়ারে আউট অফ 4 ছিল। মাশাআল্লাহ। এটা কোন কলেজ থেকে আপু? এটা হচ্ছে যশোর গভর্নমেন্ট কলেজ থেকে। ওরে সর্বনাশ। যাক, আল্লাহ ভরসা। আপুর জন্য আমরা অনেক দোয়া করি। আপুর স্কুলের জবটা না হোক, কলেজের জব হোক, উনি কলেজে আসুক, এটাই ভালো হবে আর কি। আচ্ছা, দোয়া করবেন স্যার। জি, ফি আমানিল্লাহ। নেক্সটে কলেজের ভালোভাবে প্রস্তুতি নিন। আচ্ছা, স্যার এটা এরপরে আমার কলেজে। ওইটা কলেজ আপনার? জি, জি, আচ্ছা, আপনি স্কুল কি কলেজ। স্কুলে জব টব করেন কিনা? স্কুল কলেজ দুইটারই প্রস্তুতি স্যার একসাথে। ও, একসাথেই? জি স্যার। ও আচ্ছা আচ্ছা। কলেজের যে পরীক্ষাটা দিয়েছেন ওই ক্ষেত্রে আপনার কত মার্ক থাকতে পারে এবার, আইডিয়া আছে কি? স্যার এটা আমি মানে মানে আসলে আমি জানি না কত মার্কস থাকবে, নার্ভাস অ্যাটেন্ড কলেজের করতেছেন তো ব্যাপার। আপু? ফুল অ্যান্সার করেছিলেন কি? না, না স্যার, আমি অনেক অসুস্থ ছিলাম, আমি মেবি 90 মার্কের অ্যান্সার করেছিলাম এরকম। আচ্ছা, জুবাইদা আপু কত অ্যান্সার করছিলেন? আমি স্যার 95। আচ্ছা, স্যার আমি আপনার 10 অ্যান্সার মার্ক আশা টোটালি করি টাচই করি নাই। আপনার আমি অ্যান্সার আশা করি যে ভালো হয়েছে, কারণ আপনি অভিজ্ঞ একজন মানুষ। সমস্যা নেই, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। স্যার আমি আচ্ছা, তো ভাইবা নিয়ে অনেকেই খুব তো, ভালো। আরে ভয়ের কিছু নেই, আপনি যদি বলেন এটা। আচ্ছা, হামিম তানজিলা আপুকে কেন জিজ্ঞেস করলাম, কারণ যারা স্কুলের ভাইবা দিচ্ছে তারা ভাইবাতে অ্যাটেন্ড করে, আর এখানে তো অনেকেই ভর্তি আছে, আমি জানি না যে কি আসলে স্কুল কলেজে দিচ্ছে। এইটুকু জানি যে ম্যাক্সিমাম যাদের কলেজে আছে তারা এখনো পড়াশোনা ওইভাবে শুরু করে নাই আর কি। জি স্যার। জি আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে। আচ্ছা, হাসিবার কয় মিনিট আছে ভাইয়া? না, লাস্ট মিনিট। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা স্লটে আসি। এরপরে আমরা কি এই জুবাইদা জুবি আপুর ভাইবা নিব, নাকি ওই যে রোকাইয়া কিয়া আছে, কিয়া আছে না? স্যার হোক, আমার যেহেতু দেরিতে আছে আমারটা পরে নিলেও সমস্যা নাই, যারা না, স্কুলে। আপনারটা দিয়ে শুরু করব, তারপরে কিয়া আপুরটা নেই, আপনারটা দিয়ে শুরু করব নেক্সট স্লটে আর কি। ওকে স্যার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যা হবার তা তো হয়েই গেছে। আচ্ছা, আচ্ছা, এখন মনিরুজ্জামান ভাইয়ের ভাইবা নিব, তার আগে তাহলে আমি একটু জুবাইদা জুবি আপুকে একটু বলি যে শিক্ষকতা পেশায় একজন শিক্ষক কিভাবে নিজেকে অনন্য করে গড়ে তুলবেন, আপনি একটু গোছানো 1-2 মিনিটে বলেন। হাসিব, রেকর্ডটা ই করো আর কি। জি ভাই, রেকর্ড চলমান। জুবাইদা আপু কি আছেন? মনে হয় নাই স্যার। না ভাই, উনি তো হ্যাঁ, ওনাকে তো আচ্ছা, হোক, ব্যাপার না। স্যার উনি কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের লোক, যতদূর সম্ভব। নীলফামারীতে ওনার বাসা মনে হয়। হ্যাঁ, নীলফামারীতে ওনার বাসা। আচ্ছা, ঠিক আছে, মনিরুজ্জামান ভাইয়ের আমরা একটু ভাই বানি। ঠিক আছে, আপনি প্রবেশ করেন। আসতে পারি স্যার? হ্যাঁ, এসো, বসো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসো, পেপারস গুলো দেখো। জি স্যার। পড়াশোনা কোথায় করেছো? স্যার নীলফামারী সরকারি কলেজ। হোম ডিস্ট্রিক্ট? স্যার নীলফামারী। অনার্সের সিজিপিএ কত ছিল? স্যার 3.13। আচ্ছা, সিজিপিএ আর জিপিএ এর মধ্যে পার্থক্য কি? স্যার জিপিএ হচ্ছে স্যার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, আর সিজিপিএ হচ্ছে স্যার কামুলেটিভ পয়েন্ট গ্রেড অ্যাভারেজ।
আচ্ছা। তোমাকে কোন পার্ট থেকে প্রশ্ন করব? জি স্যার, বেসিক থেকে স্যার, জ্যামিতি, সরলরেখা। জ্যামিতির জনক কে? স্যার ইউক্লিড। জ্যামিতি সর্বপ্রথম কোথায় আবিষ্কার হয়? স্যার মিশরে। তো জ্যামিতি আর ত্রিকোণমিতির মধ্যে পার্থক্য কি? স্যার জ্যামিতি 0 থেকে 360 ডিগ্রির মধ্যে নির্ণয় করা হয়, আর ত্রিকোণমিতি আনলিমিটেড কোণ নির্ণয় করা হয়। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে যদি আসে মানটা, তাহলে সেই ক্ষেত্রে কোণের মান কি ধনাত্মক না ঋণাত্মক হয়? স্যার ঘড়ির কাঁটার দিকে, স্যার ঘড়ির কাঁটার দিকে আসলে স্যার ঋণাত্মক হবে স্যার, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ধনাত্মক হবে স্যার। আচ্ছা। ঢাল কাকে বলে? স্যার কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে, এম দ্বারা প্রকাশ করা হয়। সরলরেখার ঢালের একটা সমীকরণ বলো তো। স্যার ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। বৃত্তের আদর্শ আকার কোনটি? স্যার বৃত্তের আদর্শ আকার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, আসতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু যদি ভুলগুলা হয়ে থাকে একটু না না কারেকশন না করলে ভালো। না না, ঠিক আছে, ভালো হয়েছে, ভুল নাই, ভালো আছে। আপনার মনে হয় কথার গলার মধ্যে, একটু সমস্যা। জি স্যার রাত হয়ে গেছে তো স্যার, আমাদের এই যে রুম গুলো একটু স্যার কথাগুলো একটু ডাউট হয় তো স্যার, ডবল আসে তো এই কারণে একটু স্যার, আর গ্রামে থাকি তো স্যার এই কারণে আসলে মানে অনেক রাত বলা যায় হ্যাঁ হ্যাঁ, স্যার একটু। বুঝতে পারছি। তো ভাইবা দিতে যাওয়ার আগে একটু চাটা খেয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো হবে ভাইয়া, সমস্যা নেই। আপনার যে পরিমাণ স্কুলে স্যার, পড়াশোনা আছে ইনশাল্লাহ ভালো হবে। স্কুলে একটু বেশি কথা বলতে হয় তো স্যার, প্রাইভেট স্কুলে জানেন তো আসলে একটু হ্যাঁ, চাপ বুঝতে থাকে তো। পারছি। আচ্ছা, আপনি অবশ্যই আপনার যেদিন ভাইবা আছে তার আগের দিনে ঢাকায় পৌঁছবেন, এবং ঢাকায় যাওয়ার সময় কোনো কথা বলবেন না, অন্তত তার আগের 2টা দিন খুব ভালোভাবে গলার যত্ন নেবেন, একটু গরম পানি খাবেন। জি স্যার। আর স্যার আমার ঠিক আছে? 27 তারিখে মাস্টার্সের পরীক্ষাও আছে স্যার, এই কারণে আসলে একটু ইয়াতে আছি তো স্যার। ও আচ্ছা, দেখ আল্লাহ সবকিছু সহজ করে দিক। আপনার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া শুভকামনা রইল। জি স্যার। তো হাসিব, তাহলে এখন ক্লোজ করি। ঠিক আছে ভাই। দাঁড়াও 30 সেকেন্ড, আমি একটু কিছু বলে ক্লোজ করি, এগুলো তুমি একটু এডিট করে 2 করে মিনিট। দিয়ে। আচ্ছা ঠিক আছে। ও সময় কতক্ষণ আছে? আর হচ্ছে 1 মিনিট 51 সেকেন্ড। 1 মিনিট 51, আচ্ছা। স্যার আমার একটা আলহামদুলিল্লাহ, কথা, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা অনার্স ম্যাথ পয়েন্ট কর্তৃক আয়োজিত নিবন্ধন মুখ ভাইবা স্কুল পর্যায়ের আজকে আমরা সমাপ্ত করলাম। তো আশা করি আমাদের মাধ্যমে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন বা ছিলেন, তাদেরকে আমরা যতটুকু পারি সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, এবং বিগত 3টা ভাইবা ওনারা 3 দিন অনেক ভালো দিয়েছেন, এবং আগামী দিনগুলোতে যাদের ভাইবা আছে তারাও আশা করি অনেক ভালো দেবেন। আর কলেজের ভাইবাটা আমাদের রানিং প্রসেস, কলেজের ডেট হওয়া মাত্রই আমরা আবার কলেজের যারা পার্টিসিপেন্ট থাকবেন তাদেরকে নিয়ে আমরা আবার ভাইবার আয়োজন করব ইনশাল্লাহ। আর শুধু বলে রাখি যে অনার্স ম্যাথ পয়েন্ট শুধু অনার্সের না, এটা মূলত নিবন্ধন, স্কুল, কলেজ এবং নিবন্ধন ভাইবার গণিত নিয়ে আমরা কাজ করি। তো আমাদের সেবাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখানো আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি
আপনাদেরকে অবশ্যই বিনীত অনুরোধ করতেছি, কেউ দয়া করে ফোন দেবেন না, কারণ অনেক ব্যস্ত থাকি, তো ফোন রিসিভ করাটা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।